My dear brothers and sisters, welcome to Dadar Classroom. Class 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন নিয়ে অ্যানালাইজ করব। ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় জীবন বিজ্ঞানের চ্যাপ্টার রয়েছে একটা, নাম জৈবনিক প্রক্রিয়া। স্কুল ভিত্তিক সিলেবাস চেঞ্জ হতে পারে, অবশ্যই স্কুলে শুনে নেবে। দেখো, জৈবনিক প্রক্রিয়ার কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর বা 5 নম্বর আকারে। প্রথমত সালোক সংশ্লেষ কাকে বলে, মোটামুটি ইম্পর্টেন্ট। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সালোক সংশ্লেষে সূর্যালোক, জল, কার্বন ডাইঅক্সাইডের উৎস এবং ভূমিকা লেখো। হয়তো পরীক্ষা দিতে পারে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জলের ভূমিকাগুলো সম্পর্কে যা জানো লেখো, বা জলের উৎসগুলো লেখো, বা কার্বন ডাইঅক্সাইডের উৎস এবং কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা বা কাজগুলো লেখো। কিংবা থাকতে পারে সূর্যালোকের ভূমিকা এবং সূর্যালোকের উৎসগুলো লেখো। খুব সোজা প্রশ্ন, 3 নাম্বার থাকুক 4 নাম্বার থাকুক, বানিয়ে বানিয়ে লিখবে, পয়েন্ট টু পয়েন্ট, দেখবে ফুলে ফুল চলে আসবে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, ফটোফসফোরাইলেশন কাকে বলে, জলের আলো বিশ্লেষণ বা ফটোলাইসিস কাকে বলে, খুব ইম্পর্টেন্ট, খুব রিপিট হয়। নেক্সট, শোষণ বর্ণালী এবং কার্জন বর্ণালী কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এটা কিন্তু কার্য বর্ণালী হবে। হ্যাঁ, নেক্সট দেখো, আলোক নির্ভর দশা কি। নেক্সট, কেলভিন চক্র বা ক্রেবস চক্র বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা কোথায় ঘটে, অঙ্গারাপ্তিকরণ কাকে বলে। যেগুলো লাল কালার, যেগুলো বেশি স্টার, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো, সালোক সংশ্লেষের তাৎপর্য লেখো। নেক্সট, অপরিহার্য খনিজ পদার্থ এবং অনাবশ্যক খনিজ পদার্থ কাকে বলে, এদের বৈশিষ্ট্যগুলো লেখো। কিংবা অনুসারে প্রশ্ন হয় এদের গুরুত্ব বা উপকারিতা কী রয়েছে। নেক্সট, অতিমাত্রিক মৌল এবং স্বল্পমাত্রিক মৌল কাকে বলে, এদের গুরুত্ব এবং বৈশিষ্ট্যগুলো লেখো। নেক্সট, বাষ্পীভবন এবং বাষ্পমোচন কাকে বলে, এদের পার্থক্যটা ভীষণ ইম্পর্টেন্ট। বাষ্পীভবন এবং বাষ্পমোচন দুটো কিন্তু আলাদা জিনিস। লেন্টিসেল বা পত্ররন্ধ্র বলতে কী বোঝো, হস্টেরিয়া কোন উদ্ভিদে দেখা যায়। নেক্সট, বাষ্পমোচনের স্থান এবং বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তাবলীগুলো লেখো। বাষ্পমোচনের তাৎপর্য এবং বাষ্পমোচনের ক্ষতিকারক প্রভাবগুলি সম্পর্কে যা জানো বিস্তারিত লেখো। 3 নম্বর 4 নম্বর প্রশ্ন আকারে ইম্পর্টেন্ট। নিষ্ক্রিয় পরিবহন কাকে বলে, নিষ্ক্রিয় পরিবহনের বৈশিষ্ট্যগুলো লেখো। সক্রিয় পরিবহন কাকে বলে, সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য এবং এর উদাহরণ দাও। নেক্সট দেখো, নিষ্ক্রিয় এবং সক্রিয় পরিবহনের পার্থক্যগুলি লেখো। তারপরে দেখো প্রশ্ন, এগুলো ইম্পর্টেন্ট কম। ব্যাপন কি, ব্যাপনের বৈশিষ্ট্য গুরুত্ব লেখো। অভিশ্রবণ কি, অভিশ্রবণের বৈশিষ্ট্য এবং গুরুত্ব লেখো। নেক্সট, ব্যাপন এবং অভিশ্রবণের পার্থক্য লেখো। এই পার্থক্যটা মোটামুটি ইম্পর্টেন্ট। রসের উৎস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অনেকগুলো স্টার লাগিয়ে রাখো। অসম সংযোগ কাকে বলে। নেক্সট দেখো, বাষ্পমোচন টান কাকে বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, যথেষ্ট ইম্পর্টেন্ট, বই থেকে বেছে স্টার লাগিয়ে রাখো অনেকগুলো। ফ্লোয়েম লোডিং এবং ফ্লোয়েমের আনলোডিং বলতে কী বোঝো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ফ্লোয়েম লোডিং কোন পথের মাধ্যমে ঘটে। নেক্সট, সিস্টেমেটিক বা দেহজ সংবহন বলতে কী বোঝো। তারপর দেখো, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের প্রধান শ্বাসযন্ত্র কী, এদের দেহের দুপাশে কয় জোড়া শ্বাসছিদ্র থাকে, শর্ট প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট। হিমোফিল কি, দেখো হিমোলিন কি, খুব ইম্পর্টেন্ট। ট্রাকিয়ার সাহায্যে আরশোলা শ্বাসকার্যের চিত্র অঙ্কন করো, প্রশ্নটা মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর দেখো, অতিরিক্ত শ্বাসযন্ত্র কি, এর কাজ কি, অতিরিক্ত শ্বাসযন্ত্র কোন কোন মাছের দেহে দেখতে পাওয়া যায়, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল ওটা। ফুসফুসের সাহায্যে মানুষের শোষণ এর চিত্র অঙ্কন করো, মোটামুটি ইম্পর্টেন্ট। অলিন্দ নিলয় কপাটিকা কি, ডানলিন্দ নিলয়ের ক্ষেত্রে এবং বামলিন্দ নিলয়ের ক্ষেত্রে কোন ধরনের কপাটিকা দেখা যায়। মহাধমনির অর্ধচন্দ্রাকার কপাটিকার কাজ লেখো। পেসমেকার কি, ইম্পর্টেন্ট কিন্তু পড়ে রেখো। মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠন চিত্র সহকারে ব্যাখ্যা করবো। ওয়ান অফ দ্য মোস্ট, অনেকে বলে না যে ছবি হিসাবে কোনটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এর সঙ্গে নেফ্রনের ছবিও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, পালমোনারি কপাটিকা কি, অ্যালভিলাও কি, এসএ নোট এবং এবি নোট কাকে বলে, মানুষের হৃৎপিণ্ড দ্বিচক্র হৃৎপিণ্ড বলে কেন, শ্বাস যন্ত্রের পক্ষে ধূমপানের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। নেক্সট দেখো, সবাস শোষণ এবং অবাস শোষণ কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লেখো। সবাস শোষণ এর সমীকরণ লেখো, দেখবে একটা রাসায়নিক সমীকরণ দেওয়া আছে, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখবে গ্লুকোজ ভাঙছে এবং কার্বন ডাইঅক্সাইড, তার সঙ্গে জলীয় বাষ্প এবং 686 কেসিএল তাপশক্তি উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু লিখতে হবে। শোষণের তাৎপর্যগুলি লেখো। সন্ধান কি, সন্ধানের স্থান এবং সন্ধানের পদ্ধতি লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কোল সন্ধান কাকে বলে, ল্যাকটিক অ্যাসিড সন্ধান বলতে কী বোঝো, এদের রাসায়নিক সমীকরণগুলো দেখিয়ে রেখো। স্বভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টি কাকে বলে, উদাহরণ দাও। মৃতজীবী পুষ্টি এবং মিথজীবী পুষ্টি কাকে বলে, এদের উদাহরণ দাও। নেক্সট ইম্পর্টেন্ট, হলজৈবিক পুষ্টি কাকে বলে, উদাহরণ দাও। পতঙ্গভোগ এবং রক্তভোজী প্রাণী কাকে বলা হয়, বা এদের রক্তভোজী কাকে বলা হয়, সেটা উদাহরণসহ কিন্তু লিখতে বলা হয় অনেক সময়। মলভোজী পুষ্টি কাকে বলে বা ক্যাপ্রোভোগী কাকে বলা হয়, উদাহরণসহ লেখো। অ্যামোলাইটিক বা শর্করা ভঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। প্রোটোলাইটিক বা প্রোটিন ভঙ্গকারী কাকে বলে, উদাহরণ দাও। এবং এর সঙ্গে সঙ্গে দেখবা কিছু উৎসেচক রয়েছে যেটা আমাদের শরীরের পক্ষে কার্যকরী, সেই উৎসেচকগুলোর নাম এবং তাদের কাজগুলো কিন্তু জানতে লাগবে। মৌল বিপাক হার বা বিএমআর কি, কোন যন্ত্রের সাহায্যে বিএমআর পরিমাপ করা হয়। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিএসএফ কি, এর কাজ লেখো। এটা তোমাদের ক্লাসে ইম্পর্টেন্ট কম, কিন্তু ক্লাস 10-এর যারা মাধ্যমিক দিবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কি বলতো, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সংক্ষেপে বলে সিএসএফ। অনেক প্রশ্ন হয় সিএসএফ এর পুরো নাম কি, আবার অনেক প্রশ্ন আছে সিএসএফ এর কাজ কি, মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো, সুষম খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। রোহিত রক্তকণিকার বা আরবিসির আয়ুষ্কাল কত এবং এর কাজগুলি লেখো। নেক্সট,
এবি পদ্ধতি কি, আর এইচ ফ্যাক্টর কি, হিমোলাইসিস কি, নেক্সট দেখো ক্রস ম্যাচিং কাকে বলে, সাহায্যকারী উৎসেচকগুলির নাম লেখো, রক্ততঞ্চন কি, নেক্সট দেখো এবিও বিসঙ্গতি কাকে বলে, ভীষণ ইম্পর্টেন্ট, রক্ততঞ্চন কি, রক্ততঞ্চন সাহায্যকারী উৎসেচকগুলির নাম, রক্ততঞ্চন পদ্ধতি এবং রক্ততঞ্চনের তাৎপর্য লেখো, ভীষণ ইম্পর্টেন্ট বড় প্রশ্ন আকারে, রক্তের শ্রেণী বিভাগের তাৎপর্য কি, নেক্সট দেখো রেচন কি, রেচনের গুরুত্ব এবং রেচনতন্ত্রের প্রধান অঙ্গগুলি লেখো, নেক্সট উদ্ভিদের রেচনের বৈশিষ্ট্যগুলি লেখো, উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের কৌশলগুলি লেখো, নেক্সট দেখো কুইনাইন, রেসানপিন, ডাটুরিন, নিকোটিন, অ্যাট্রোপিন, মরফিন উপকার, এর উপকার, এই যে উপকারগুলো বলা হচ্ছে এর উৎস এবং অর্থকারী গুরুত্বগুলো লেখো, ভীষণ 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 ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ে রাখবে। এর সঙ্গে সঙ্গে গদটা পড়ে রেখো কিন্তু, গদ এবং তরুক্ষীর বা ল্যাটেক্সের কাজ এবং ভূমিকা ওটাও পড়ে রেখো, ওটা কিন্তু দেয়, আমি ওটা টাইপিংয়ে দিলাম না, কিন্তু তুমি কিন্তু পড়ে রেখো। তারপর দেখো একটি কার্বনযুক্ত রেচন পদার্থের উদাহরণ দাও, এটির উৎস এবং অর্থকরী গুরুত্ব লেখো, এডিএইচ এর কম কারণে কোন রোগ হয়, নেক্সট নেফ্রনের চিত্রাঙ্কন করো এবং চিহ্নিত করো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ছবি হিসাবে এই পরীক্ষার জন্য প্র্যাকটিস করে রেখো। একটা হচ্ছে হৃৎপিণ্ড আর একটা কি নেফ্রনের চিত্র, অনেক স্কুলে কিন্তু এই ছবিগুলো কিন্তু আঁকতে দেয়, অবশ্যই কমপ্লিট করে রেখো, 5 নম্বর প্রশ্ন কিন্তু হয়। কী করতে হবে বলো তো, ছবি আঁকতে হবে, ছবি আঁকার পরে কয়েকটা নাম বলবে, সেই নামগুলো আমাদের চিহ্নিত করতে হবে। নেক্সট দেখো মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকাগুলি লেখো, হেনরির লুপ কি, এর কাজ লেখো, মূত্র উৎপাদন প্রণালীর ধাপগুলি আলোচনা করো, সাইনোভিয়াল তরলের কাজ কি, ইথিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক কাকে বলে। এই ছিল তোমাদের সেকেন্ড ইন্টারেস্টেড ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন। উঁচু ক্লাসে অর্থাৎ ক্লাস 11-12 তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো, বিশেষ করে তোমার যদি টার্গেট থাকে নিট বা এমবিবিএসের পরীক্ষা বসা, এন্ট্রান্স পরীক্ষায় বসা, তাহলে অবশ্যই তোমাদের ক্লাসের যে জীবনবিজ্ঞান বইটা আছে সেটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। এখানকার অনেক টপিক রয়েছে যেটা ক্লাস 11-12 কিন্তু আবার পড়তে লাগবে, বুঝতে পারছো তো? সো মন দিয়ে পড়ো, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।